আচ্ছা, আজকে আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে ভিন্ন ভিন্ন তাপমাত্রায় আরএনএস এর সমীকরণ। আজকে হচ্ছে আমাদের লেকচার নাম্বার 3। গত ক্লাসে আমরা আরএনএস সমীকরণ দেখছিলাম, তো আজকে হচ্ছে ভিন্ন ভিন্ন যে তাপমাত্রায় আরএনএস সমীকরণটা কি হতে পারে সেটা আমরা দেখব। দেখো, আমরা যদি মনে করি যে গত ক্লাসে আমরা এটা একটু রিভিউ করি, তাহলে গত ক্লাসে আমরা আরএনএস সমীকরণটা কি পেয়েছিলাম? ln k = হচ্ছে মাইনাস ই এ ডিভাইড বাই হচ্ছে কি আর ইন্টু 1/t প্লাস হচ্ছে কি ln a। ঠিক আছে, ln k = হচ্ছে মাইনাস ই এফ ডিভাইড বাই হচ্ছে কি আর ইন্টু 1/t প্লাস হচ্ছে কি ln a। তাহলে এখানে দেখো, এই যে মানটা আমরা পাইছিলাম, এই মানটাকে আমরা বলছিলাম কি ঢাল সমীকরণের। এটা হচ্ছে কি ঢাল বলছিলাম, আর ঢাল ইকুয়াল আমরা কি বলছিলাম? m। তাহলে চিন্তা করে দেখো, আচ্ছা তাহলে দেখো, যদি আমরা বলি, তাহলে যদি একটা সমীকরণ লিখি, তাহলে সমীকরণ আমরা বলছিলাম যদি এটা হয়, মানে এই সমীকরণ হচ্ছে কি y = -1 * m। এটা হচ্ছে আমরা x ধরছিলাম, তাহলে mx, আর এটা হচ্ছে c ধরছিলাম, তাহলে সে mx প্লাস হচ্ছে কি c। তাহলে সমীকরণের ঢাল হচ্ছে কি m। তার মানে এই সমীকরণের ঢাল যদি বলি, এই সমীকরণের ঢাল হচ্ছে কি m, আর m সমান হচ্ছে মাইনাস ই এ ডিভাইড বাই হচ্ছে কি r। তাহলে কার বিপরীতে? তাহলে এটা হচ্ছে কি ln k, তার মানে হচ্ছে এটা হচ্ছে কি y ধরলাম। ln k কে আমরা কি ধরছি? y ধরছি। এটাকে আমরা কি ধরছি? m ধরছি। এই 1/t কে আমরা কি ধরছি? x ধরছি, আর এটাকে কি ধরছি? c ধরছি। তার মানে হচ্ছে এটা হচ্ছে যদি y হয়, তাহলে এটা হচ্ছে 1/t, এটা হচ্ছে কি x, এটা রেজাল্ট কি হবে? x হবে। আর ln a হচ্ছে এখানে যতটুকু অংশ আমি যদি এটা কেটে দিই, তাহলে y অক্ষ থেকে কর্তৃত অংশ হচ্ছে কি ln a, যেটা সমান হচ্ছে কি c বলতে পারি। আচ্ছা, তাহলে দেখো এখান থেকে কোয়েশ্চেনটা কেমন আসতে পারে। কোয়েশ্চেনে যদি বলা হয়, সাপোজ তোমাকে বলা হচ্ছে কি যে মিস্টার এক্স তাপমাত্রার 1/t এর বিপরীতে ln k এর মান বসিয়ে একটি গ্রাফ অঙ্কন করেন, যেখানে ঢাল -75, বিক্রিয়াটির সক্রিয়ণ শক্তি কত? সেক্ষেত্রে দেখো, আমরা যদি বলি যে এই গ্রাফের ই এ যে অংশটা, অর্থাৎ ই এ যে অংশটা থাকবে, এটা হচ্ছে কি সক্রিয়ণ শক্তি। তাহলে এখন দেখো, তোমাকে বলা হচ্ছে কি, বলা হচ্ছে যে ঢাল হচ্ছে -75। তাহলে তোমাকে দেওয়া আছে কি ঢাল ইকুয়াল হচ্ছে কি -75। তাহলে এখান থেকে আমরা ঢাল কি জানি? দেখো, এখান থেকে আমরা ঢাল কি জানছি? তো ঢাল ইকুয়াল আমরা বলতে পারি যে মাইনাস ই এ ডিভাইড হচ্ছে কি আর। তাহলে ঢাল আমাদের বলা হচ্ছে কি -75, তাহলে বলতে পারি -75 ইকুয়াল হচ্ছে মাইনাস ই এ ডিভাইড হচ্ছে আর। তার মানে মাইনাস মাইনাসে কাটা চলে যাবে, তাহলে থাকবে কি 75 ইকুয়াল হচ্ছে ই এ বাই আর। তাহলে আমরা যদি বলি যে ই এ ইকুয়াল হচ্ছে কি 75 ইনটু আর, আর আর এর মান যদি বসায় দিই, তাহলে 75 ইনটু কত হবে? 8.314 জুল পার কেলভিন পার মোলে আমরা নিচ্ছি। তাহলে এখানে হচ্ছে আমরা কি পেয়ে যাব? ই এ মানে হচ্ছে কি সক্রিয়ণ শক্তি, এবং এটাই জানতে চাওয়া হয়েছে। তাহলে দেখো, এই ইকুয়েশনে আমরা যেটা করলাম সেটা হচ্ছে কি, এটাকে বলা হচ্ছে আরএনএস সমীকরণ। এই আরএনএস সমীকরণ থেকে আমাকে বলা হচ্ছে যে সক্রিয়ণ শক্তি কেমন হতে পারে। তাহলে এখন আমরা যেটা করছি সেটা হচ্ছে কি ln k এর জন্য করলাম। তাহলে এখন আমরা এই সমীকরণটাকে আরেকটু মডিফিকেশন করব। ঠিক আছে, আমরা এখানে একটু মডিফিকেশন যদি করি, তাহলে আমরা এখানে কি পাচ্ছি? তাহলে আমরা সমীকরণটা লিখি। সমীকরণে বলা হচ্ছে ln k ইকুয়াল টু হচ্ছে মাইনাস ই এ ডিভাইড হচ্ছে কি আর ইনটু 1/t প্লাস হচ্ছে কি ln a। দেখো,
লন এ বা লন এক্স যদি আমরা বলি, লন এক্স ইজ হচ্ছে 2.303 লগ এক্স, অর্থাৎ লনের সাথে লগের যে পার্থক্যটা সেটা হচ্ছে 2.303। তার মানে এটা যদি আমরা লগে নিই তাহলে কি দাঁড়াবে, তাহলে 2.303 লগ কে ইজ ইকুয়াল কি হবে, এখানে তো লগ লন নাই, তো এখানে যে যা আছে তাই থাকবে, তাহলে মাইনাস এ বাই আর ইন্টু 1/t প্লাস হচ্ছে কি 2.303 লগ এ। তাহলে এটা যদি এদিকে নিয়ে আসি তাহলে কি দাঁড়ায় 2.303, বা হচ্ছে আমরা যদি 2.303 দ্বারা ভাগ করে দিই তাহলে এখানে কি পাবো, লগ কে ইজ ইকুয়াল মাইনাস জন্য পেলাম লগের জন্য, এর আগে সমীকরণটা কি ছিল, লনের জন্য ছিল, ঠিক আছে। তাহলে দেখো লন এবং লগের যে গ্রাফটা হবে, লন এবং লগের যে গ্রাফটা, এটার মধ্যে সামান্য কিছু পার্থক্য বিদ্যমান। যেরকম লনের যদি গ্রাফ করি, ধরো লন কে আর হচ্ছে কি 1/t করি, তাহলে এই গ্রাফটা হবে কি এরকম একটু খাড়া হবে। আর যদি লগ কে করি আমরা, লগ কে আর হচ্ছে 1/t, তাহলে গ্রাফটা কি একটু আনত হবে। এটা হচ্ছে লন কে এর জন্য গ্রাফ হবে, এটা লগ কে এর জন্য, এটার জন্য তেমন কোনো প্রবলেম নাই। তবে এই ক্ষেত্রে হচ্ছে আমরা যে কাজটা করতে পারি, এই ক্ষেত্রে ঢাল হয়ে যাবে কি, যেমন লগ যদি করি তাহলে এই ক্ষেত্রে ঢাল হবে কত, এটা, অর্থাৎ এই ক্ষেত্রে এম হবে কত, মাইনাস ই এ ডিভাইড হচ্ছে কি 2.303 আর, আর এই ক্ষেত্রে ঢাল কত হবে, এই ক্ষেত্রে ঢাল কত হবে, এই ক্ষেত্রে ঢাল হবে মাইনাস ই এ ডিভাইড হচ্ছে কি আর। তাহলে দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে 2.303, এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে কত, 2.303। এখন দেখো কোয়েশ্চেনে যদি আমাদের বলা থাকে, তাহলে কোয়েশ্চেনের মধ্যে ডিফারেন্সটা কি আসতে পারে, কোয়েশ্চেন আমার বলা হচ্ছে লগ কে এর 1/t এর বিপরীতে, 1/t এর বিপরীতে লগ কে দ্বারা গ্রাফ অঙ্কন করলে ঢাল ইজ ইকুয়াল টু হচ্ছে ধরো -75। সক্রিয় শক্তি কত, এটা একটা কোয়েশ্চেন বলা আছে, এটা একটা কোয়েশ্চেন বলা আছে যে 1/t এর বিপরীতে যদি লগ কে দ্বারা গ্রাফ অঙ্কন করলে এর ঢাল হবে কত, -75। তাহলে সক্রিয় শক্তিটা কত। আচ্ছা আরেকটা কোয়েশ্চেন বলা হচ্ছে তোমার এরকম যে 1/t এর বিপরীতে, t এর বিপরীতে লন কে দ্বারা গ্রাফ অঙ্কন করলে ঢাল হবে কত, -75। সক্রিয় শক্তি কত। দেখো দুইটা কোয়েশ্চেন প্রায় সিমিলার, তাহলে পার্থক্যটা কোন জায়গায় হচ্ছে, পার্থক্যটা হচ্ছে দুইটা ঢালের মধ্যে। যেরকম একটার ক্ষেত্রে যখন আমি লন কে বলতেছি তখন ঢাল হবে কত, -ই এ ডিভাইড হচ্ছে আর, তখন এখানে আমরা কি লিখবো, -ই এ ডিভাইড হচ্ছে কি আর ইজ ইকুয়াল টু হচ্ছে কি -75। কিন্তু যখন আমাকে লগ কে বলা হচ্ছে, তো লগ কে ঢাল কত, -ই এ বাই 2.303 আর, দ্যাট মিন্স এখানে আমরা ঢাল লিখবো কত, -ই এ ডিভাইড হচ্ছে কি 2.303 আর। তাহলে পার্থক্যটা হচ্ছে কত, 2.303 এর পার্থক্যটা হচ্ছে। তাহলে খুব ইজিলি আমরা দেখো আমরা লন কে বা লগ কে এটা দ্বারা হচ্ছে কি আমরা সক্রিয় শক্তিগুলোকে বের করতে পারি। ওকে, তাহলে এটা স্ক্রিনশট নিয়ে নাও। তাহলে এটা স্ক্রিনশট নিয়ে নাও, না হলে বলিও। জাস্ট একটা মিনিট আমাকে সময় দাও, আমি জাস্ট গ্রুপগুলোতে একটু বলে দিই। এর মাঝখানে আমার জাস্ট 2 মিনিট সময় দাও, আমি জাস্ট গ্রুপগুলোতে শেয়ার করে দিই। আর এর মাঝখানে হচ্ছে এটার স্ক্রিনশট নিয়ে নাও, বা যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে কমেন্টে বলতে পারো।
আচ্ছা, তাহলে আশা রাখি এই কনসেপ্টটা পুরো ক্লিয়ার। যদি আমাদের লন দিয়ে দেওয়া থাকে বা হচ্ছে লগ দিয়ে দেওয়া থাকে তাহলে হচ্ছে আমি খুব ইজিলি এটাকে সলভ করতে পারবো। এখন আসো, যদি আমাদের ডিফারেন্ট তাপমাত্রা দেওয়া থাকে তাহলে আমরা আগে সূত্রটা লিখে নিই। সূত্রতে কি বলা আছে, লন কে ইজ ইকুয়াল টু হচ্ছে কি মাইনাস ই এ ডিভাইড বাই হচ্ছে কি আর ইন্টু হচ্ছে কি 1/t প্লাস হচ্ছে কি লন এ। এটা হচ্ছে আমাদের মেইন সূত্র। এখন ধরো আমাদেরকে বলা হচ্ছে এটা হচ্ছে কি বেগ ধ্রুবক, কে হচ্ছে কি বেগ ধ্রুবক। তাহলে আমরা যদি বলি যে T1 তাপমাত্রায় বেগ ধ্রুবক হচ্ছে কত K1, তাহলে T2 তাপমাত্রায় বেগ ধ্রুবক কত হচ্ছে K2। তাহলে এটা কি দাঁড়াবে, লন K1 ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস ই এ ডিভাইড বাই হচ্ছে কি আর ইন্টু 1/T1 প্লাস লন এ। এটাকে 1 নম্বর সমীকরণ রেখে দিলাম। নেক্সট কি হচ্ছে, লন K2 ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস ই এ ডিভাইড বাই হচ্ছে আর ইন্টু 1/T2 প্লাস হচ্ছে কি লন এ। এটাকে আমরা লিখে দিলাম 2 নম্বর সমীকরণ। তাহলে দেখো, যদি 2 থেকে 1 বিয়োগ দিয়ে দিই অর্থাৎ লন K2 মাইনাস হচ্ছে লন K1 করি, তাহলে আমরা বলতে পারি যে লন এ মাইনাস হচ্ছে লন বি যদি আমরা করি তাহলে এটাকে লেখা যায় লন এ ডিভাইড হচ্ছে বি। তার মানে এটাকে লিখতে পারি লন K2 ডিভাইড হচ্ছে কি K1। তাহলে এখানে আমরা লিখতে পারি যদি 2 মাইনাস 1 করি, 2 মাইনাস হচ্ছে 1 করি, তাহলে এখানে কি দাঁড়াবে, এখানে আমরা লিখতে পারি লন K2 ডিভাইড হচ্ছে কি K1। যদি বিয়োগ করি তাহলে এটা চলে যাবে, তাহলে এটা কি আছে লন K2, তার মানে এটা কি হয়ে যাবে, এটা মাইনাস এটা, দ্যাট মিন হচ্ছে মাইনাস মাইনাস এটা অলরেডি মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাস কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। তার মানে এটা সামনে লিখি, তাহলে কি দাঁড়াবে মাইনাস, তাহলে কমন যাবে কি ই এ বাই হচ্ছে কি আর ইন্টু না লিখলে হয়, তাহলে কি লিখতে পারি 1/T1 মাইনাস হচ্ছে কি 1/T2। তাহলে দেখো আমরা এখানে বিভিন্ন যে তাপমাত্রা নিলাম, বিভিন্ন তাপমাত্রায় আমরা কি পাইলাম যে লন K2 ডিভাইড হচ্ছে K1 এটা হচ্ছে ভিন্ন ভিন্ন তাপমাত্রায়। তাহলে কি দাঁড়াচ্ছে এখানে, তাহলে এটা থেকে এটা বিয়োগ করলাম, তাহলে এটা থেকে বিয়োগ করলে হবে এটা তো মাইনাস থাকবে আর এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। দ্যাট মিন্স হচ্ছে তাহলে এই দুইটার মধ্যে কমন কোনটা, ই এ বাই আর, জাস্ট ই এ বাই আর কমন নিলাম। কমন নেওয়ার পরে আমরা কি করলাম, এটা তো প্লাস, তার মানে 1/T1, তাহলে মাইনাস কোনটা এটা, তার মানে হচ্ছে 1/T2। তাহলে এটা আমরা একটা সমীকরণ পেয়ে গেলাম। তাহলে এই সমীকরণটাকে বলা হচ্ছে ভিন্ন ভিন্ন তাপমাত্রায় হচ্ছে আমরা আরএনএস এর সমীকরণ করতে পারি। তাহলে এখন হচ্ছে এটা দিয়ে আমরা কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। তাহলে আমরা একটা কোয়েশ্চেন নেই, খুবই সিম্পল ইকুয়েশন। দেখো আমাদেরকে বলা হচ্ছে, তাহলে কোয়েশ্চেন যদি আমরা বলি, আমাদেরকে বলা হচ্ছে 300 কেলভিন তাপমাত্রায় বেগ ধ্রুবক K1 হলে এবং 310 কেলভিন তাপমাত্রায় বেগ ধ্রুবক যদি আমাদেরকে বলা হয় যে ধরো দ্বিগুণ হয়ে গেল, 2 গুণ হলে সক্রিয়ণ শক্তি কত হবে। ঠিক আছে, দ্যাট মিন সক্রিয়ণ শক্তি বলতে আমাদের কি বের করতে বলছে, আমাদের হচ্ছে ই এ বের করতে বলছে। তাহলে চিন্তা করো আমরা এটাকে কিভাবে করতে পারি। তাহলে আমাকে একটু জানাও যেটা আমরা কিভাবে সলভ করতে পারি। তাহলে একটু বলো কিভাবে সলভ করবো।
তাহলে দেখো এখানে আমরা বলতে পারি কি, এখানে আমরা সূত্রটা কি পড়ছি, লন k2 ডিভাইড হচ্ছে কি k1 ইজ ইকুয়াল টু হচ্ছে কি ea ডিভাইড হচ্ছে কি r 1/t1 মাইনাস হচ্ছে কি 1/t2। ঠিক আছে, যে কোনো এককে এসআই একক বলো, সিজিএস একক বলো, বা যে কোনো এককে বলো, সব এককে হচ্ছে তাপমাত্রা কি কেলভিনে। তাছাড়া আমার এখানে তাপমাত্রা কি দেওয়া আছে, কেলভিনে দেওয়া আছে। তো আমরা এখানে বলে নিতে পারি যে এখানে প্রাথমিক যে তাপমাত্রা T1 এর জন্য কত ছিল, 300 কেলভিন ছিল। তাহলে আমরা গত ক্লাসে বলছিলাম যদি আমাদের তাপমাত্রা 10 করে বাড়ানো হয় তাহলে বিক্রিয়াতে অংশগ্রহণকারী অণুর সংখ্যাও দ্বিগুণ বেড়ে যাবে এবং একই সাথে বিক্রিয়ার রেটও কতটুকু দ্বিগুণ বেড়ে যাবে, তাহলে বেগ ধ্রুবকও দ্বিগুণ বেড়ে যাবে। তাহলে T2 আমাদের কত দেওয়া আছে, 310 কেলভিন দেওয়া আছে, তাই না? এই যে T2, এটা হচ্ছে কি T1 আর এটা হচ্ছে কি T2। আচ্ছা, তাহলে একটা বেগ ধ্রুবক K1 দেওয়া আছে, তাহলে প্রাথমিক যে বেগ ধ্রুবক এই K আমরা কি ধরতে পারি, K1 দেওয়া আছে। আর 310 কেলভিনে আমার বেগ ধ্রুবক কত, দ্বিগুণ হয়ে গেছে, দ্যাট মিন্স হচ্ছে K2 কি হবে 2K1। তাহলে বের করতে বলছে কি ই এটা কত, মানে সক্রিয় শক্তিটা কত। তাহলে দেখো এখানে কিন্তু আমরা আর এর মান জানি, আর এর মান কত হবে 8.314 জুল পার কেলভিন পার মোল। তাহলে এখানে আমরা বলতে পারি লন K2 মানে হচ্ছে 2K1 ডিভাইড বাই K1 ইজ ইকুয়াল টু হচ্ছে কি ইয়ে আমরা জানি না, আর হচ্ছে কত 8.314 ইনটু 1/T1 কত, 1/T1 হচ্ছে 300 মাইনাস 1/T2 কত 310। তাহলে K1 কাটা, তাহলে লন 2 ইজ ইকুয়াল টু হচ্ছে কি EA ডিভাইড হচ্ছে 8.314 ইনটু 310 মাইনাস হচ্ছে 300। ঠিক আছে, তারপরে কত হচ্ছে, এখানে আমরা কি করতে পারি, তাহলে 300 ইনটু 310। তাহলে এখানে ক্যালকুলেশন করার পরে যা আসবে সেটাই হবে আমার আনসার। ওকে, তাহলে দেখো খুব সিম্পল প্রসিডিওরে হচ্ছে আমরা বেগ ধ্রুবকের মানগুলো করতে পারি। তাহলে মুছে দিচ্ছি। তাহলে আমাদের এখানে যে কাজটা হলো, যেখানে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে প্রাথমিকভাবে আমরা যদি বলি, আমরা হচ্ছে গ্রাফ দেখলাম এবং গ্রাফ থেকে সমস্যাগুলো সমাধান করলাম। যদি লন কে আর হচ্ছে 1/t গ্রাফ করি, লগ কে আর হচ্ছে 1/t গ্রাফ করি, আমরা বলছিলাম লন কে গ্রাফ হচ্ছে কি একটু খাড়া হবে, ঠিক আছে, কিন্তু মাইনাসই হবে, ঢাল কি হবে মাইনাসই হবে। আর লগ কে এর জন্য হচ্ছে এরকম হবে, ঠিক আছে, একটু আনত হবে, তাহলে সেটারও ঢাল কি হবে মাইনাসই হবে। আর এখানে ঢাল সময় আমরা কি বলছিলাম, m ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস লন যদি থাকে তাহলে মাইনাস EA বাই হচ্ছে কি r, আর যদি লগ থাকে তাহলে আমরা এখানে ঢাল বলছিলাম, ঢাল ইজ ইকুয়াল টু হচ্ছে কি হবে মাইনাস EA বাই 2.303 r। তাহলে এখান থেকে হচ্ছে আমরা বিভিন্ন সক্রিয় শক্তি মানে হচ্ছে E এর মানটা আমরা বের করে নিয়েছি। তো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা দেখব হচ্ছে সক্রিয় শক্তি থেকে বিভিন্ন বিক্রিয়ার তাপমাত্রা সম্পর্কিত আমাদের যে আলোচনাগুলো থাকে বা প্রবলেমগুলো থাকে সেগুলো কিভাবে বের করা যায়। তাহলে এখন শিরোনাম হবে, লিখে নাও। তাহলে আমরা বলতে পারি সক্রিয় শক্তি থেকে তাপ উৎপাদী বা তাপহারী বিক্রিয়ার ধারণা। সক্রিয় শক্তি থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে তাপ উৎপাদী বা তাপহারী বিক্রিয়া সম্পর্কে আমরা ধারণা করব। ওকে, তাহলে শিরোনাম দিয়ে নাও, শিরোনাম শেষ হয়ে গেলে বলবা। তাহলে শিরোনামটা দিয়ে নাও।
দেখো, তাহলে সেখানে আমরা কি বলতে পারি, সক্রিয় শক্তি থেকে বিভিন্ন বিক্রিয়া তাপ উৎপাদী হবে নাকি তাপহানি হবে সেটা সম্পর্কে আমরা একটা ধারণা নিতে পারি। তবে তার আগে হচ্ছে আমাদেরকে জানতে হবে অ্যাকচুয়ালি সক্রিয় শক্তি বলতে আমরা কি বোঝাচ্ছি। দেখো, আমাদের কাছে ধরো আমাদের কাছে দেওয়া আছে এ বি একটা যৌগ, আর তাদের সাথে দেওয়া আছে সি। তাহলে ধরে নিলাম যে এখানে বিক্রিয়া করার জন্য যথেষ্ট কন্ডিশন দেওয়া আছে যে বিক্রিয়া করতে পারবে তারা। তাহলে এখানে বিক্রিয়া যদি করে তাহলে আমাদের কি হতে হবে, যে ধরো বিক্রিয়াটা আমার হবে এসি প্লাস হচ্ছে বি তৈরি হবে। ধরে নিলাম যে উৎপাদ আমার যেটা হবে সেটা হচ্ছে কি এসি প্লাস হচ্ছে বি তৈরি হবে। তার মানে কি দাঁড়াচ্ছে, যদি এ বি প্লাস হচ্ছে সি নিই, তাহলে দেখো এখানে আমরা কি বলতেছি যে এ আর বি এর বন্ধন ভাঙতেছে এবং একই সাথে নতুন ভাবে এখানে এ বন্ড সি তৈরি হচ্ছে। তাহলে চিন্তা করে দেখো, যদি আমাদের এ বি এবং সি আকার যদি খুব কাছাকাছি হয়ে থাকে তখন তারা হচ্ছে কি করতে পারবে, যে তারা যদি একটা বন্ড ভেঙে নতুন বন্ড তৈরি করতে চায় তখন তাদের মধ্যে একটা স্টেজ দেখা যাবে, যেরকম হচ্ছে আমি যদি বলি যে এ বন্ড বি হচ্ছে কি হবে, ভাঙতে থাকবে এবং সি হচ্ছে কি তার পাশে আসতে থাকবে। অর্থাৎ এখানে আগের পুরাতন বন্ধনটা ভাঙবে, এখানে বন্ধন ভাঙবে এবং নতুন এখানে কি হবে, নতুন একটা বন্ধন তৈরি হবে। ঠিক আছে, তবে কন্ডিশন হচ্ছে কি তাদের যে আকারগুলো থাকবে সেগুলো কি থাকতে হবে, কাছাকাছি থাকতে হবে, তাহলে এই অবস্থা তৈরি হবে। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি এই যে অবস্থাটা, মানে যে অবস্থায় হচ্ছে বন্ড ভাঙে, পুরাতন বন্ধন ভাঙে এবং নতুন বন্ধন গড়ে, তখন এটাকে বলা হয় ট্রানজিশনাল স্টেট, যেটাকে প্রকাশ করা হয় টিএস দ্বারা। ঠিক আছে, মানে হচ্ছে বাংলায় যদি বলি তাহলে হচ্ছে অবস্থান্তর অবস্থা। এটা হচ্ছে কি অবস্থান্তর অবস্থা। তাহলে অবস্থান্তর অবস্থা বা টিএস বলতে আমরা কি বুঝতেছি, টিএস বা হচ্ছে কি অবস্থান্তর অবস্থা। স্থানান্তর অবস্থা। তাহলে এটা বলতে আমরা কি বুঝতেছি, যে যে অবস্থায় পুরাতন বন্ধন ভাঙে এবং নতুন বন্ধন গড়ে ওঠে, এই অবস্থাটাকে বলা হচ্ছে কি অবস্থান্তর অবস্থা। ওকে, আচ্ছা, তাহলে দেখো, তাহলে আমরা বলতে পারি এ বন্ড বি এর ভাঙা এবং এ বন্ড বি এর সাথে সি এর, অর্থাৎ এ এর সাথে সি এর যে বন্ধনটা গড়ে ওঠা, সেই মধ্যবর্তী যে অবস্থাটা সেটাকে বলা হচ্ছে কি তার অবস্থান্তর অবস্থা। তাহলে এটাকে আমরা গ্রাফ আকারে যদি দেখি, তাহলে দেখো তাহলে এই গ্রাফে আমরা হচ্ছে এখানে বললাম পটেনশিয়াল এনার্জি মানে স্থিতি শক্তি, আর এটা হচ্ছে তাপমাত্রা। এই গ্রাফ যদি আমরা দেখি, এরকম একটা গ্রাফ আমরা অঙ্কন করলাম। তাহলে দেখো এই যে অবস্থাটা, এখানে আমরা ধরে নিলাম যে রিয়েক্টেন্ট, এটা হচ্ছে রিয়েক্টেন্টের জন্য, আর এটা হচ্ছে কার জন্য, প্রোডাক্টের জন্য। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে রিয়েক্টেন্ট কি ছিল আমাদের, এ বি ছিল প্লাস হচ্ছে কি সি। তো রিয়েক্টেন্ট কার কাছে ছিল, এ বি প্লাস হচ্ছে কি সি ছিল। তাহলে এটা হচ্ছে স্থিতিশক্তি বা হচ্ছে পটেনশিয়াল এনার্জি পিই। তাহলে এটা হচ্ছে রিয়েক্টেন্টের পটেনশিয়াল এনার্জি, দেখা যাচ্ছে সরি। তাহলে দেখো, যদি আমরা বলি এ বি এবং সি এটা হচ্ছে রিয়েক্টেন্টের বর্তমান অবস্থা, তাহলে এটাকে আমরা বলতে পারি, এটাকে আমরা যদি প্রকাশ করি যে পটেনশিয়াল এনার্জি অফ রিয়েক্টেন্ট সরি, তাহলে পটেনশিয়াল এনার্জি অফ রিয়েক্টেন্ট এটাকে আমরা বলতে পারি ই অফ আর, এটাকে আমরা প্রকাশ করলাম হচ্ছে ই অফ আর দ্বারা। আর এখানে আমরা বলতে পারি, তাহলে দেখো এটা হচ্ছে কার,
প্রোডাক্টের জন্য, তাহলে পটেনশিয়াল এনার্জি অফ প্রোডাক্ট ইকুয়ালটা আমরা প্রকাশ করলাম হচ্ছে সাপোজ হচ্ছে ইপি দ্বারা। ঠিক আছে, তাহলে এটাকে আমরা না লিখি, এত বড় না লিখি, তাহলে আমরা এখানে বলতে পারি, এখানে আমরা বলে নিতে পারি যে এটা হচ্ছে ই অফ আর, আর এটা হচ্ছে কি ই অফ পি। তাহলে দেখো এখানে যে অবস্থাটা তৈরি হবে, এই অবস্থাটাকে বলা হচ্ছে ট্রানজিশনাল স্টেট, মানে টিএস অবস্থা। তাহলে এই অবস্থা আমরা কি বলছিলাম, এই অবস্থাটা হচ্ছে এ বন্ড বি ভাঙতেছে, অর্থাৎ এটা হচ্ছে ব্রেক হচ্ছে, আর এদিকে কি তৈরি হচ্ছে, সি তৈরি হচ্ছে। তার মানে এই ট্রানজিশনাল স্টেট আমরা বলতে পারি যে এ বন্ড বি ভাঙতেছে এবং সি বন্ড এ তৈরি হচ্ছে, বা এ বন্ড সি তৈরি হচ্ছে। আর প্রোডাক্টের এই অবস্থা আমরা বলতে পারি, প্রোডাক্টের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে এই অবস্থায় কি তৈরি হচ্ছে, এ বন্ড সি প্লাস হচ্ছে কি বি, তাহলে এটা হচ্ছে প্রোডাক্ট। আর এখানে রিঅ্যাকট্যান্ট কি ছিল, এ বন্ড বি প্লাস হচ্ছে সি, তাহলে তাদের যে মধ্যবর্তী অবস্থা হচ্ছে এটা, যেটাকে বলা হচ্ছে অবস্থান্তর অবস্থা, অর্থাৎ যে অবস্থায় পুরাতন বন্ধন ভাঙে এবং নতুন বন্ধন কি হয়, তৈরি হয়, অর্থাৎ এ বন্ড বি ভাঙবে এবং সি বন্ড এ তৈরি হবে, বা এ বন্ড সি তৈরি হবে। তাহলে দেখো এখানে একটা রিঅ্যাকট্যান্টকে, অর্থাৎ আমি যদি বলি যে সি কে এর সাথে যুক্ত হওয়ার জন্য, বা এ বন্ড বি ভেঙে সি তৈরি হওয়ার জন্য যতটুকু শক্তি দরকার তাকে বলা হচ্ছে কি তার সক্রিয়ণ শক্তি। অর্থাৎ আমরা বলতে পারি যে এই রিঅ্যাকট্যান্ট যদি এতটুকু স্টেজ পর্যন্ত না উঠতে পারতো, তাহলে তাদের মধ্যে আলটিমেটলি পুরাতন বন্ধন ভাঙা এবং নতুন বন্ধন গড়া সম্ভব হতো না। অর্থাৎ জিনিসটা হচ্ছে এরকম যে আমি যদি কোনো কিছু, ধরো আমি কলমটা যদি ভাঙতে চাই, ঠিক আছে, আমি যদি এখন প্রেস করি তাহলে হচ্ছে এটা কিন্তু আলটিমেটলি ভাঙবে না। তার মানে হচ্ছে এটা ভাঙার জন্য মিনিমাম হচ্ছে কি আমার একটা এনার্জি দরকার হচ্ছে, অর্থাৎ আমি যদি আরো জোরে দিই তাও ভাঙতেছে না, অর্থাৎ মিনিমাম যে এনার্জি থেকে সেটা হচ্ছে কি ভেঙে যাবে, সেটাকে বলা হচ্ছে তার অ্যাক্টিভেশন এনার্জি। অ্যাক্টিভেশন এনার্জিকে প্রকাশ করা হয় ই এ দ্বারা, ই দ্বারা হচ্ছে অ্যাক্টিভেশন, ই দ্বারা হচ্ছে কি এনার্জি, তার মানে অ্যাক্টিভেশন এনার্জি হচ্ছে কি ই এ। তাহলে রিঅ্যাকট্যান্টের জন্য যদি আমি অ্যাক্টিভেশন এনার্জি বলি, তাহলে সেটা কি হবে, ই এ হবে। তাহলে ই এ যদি আমরা না বলি, বা ই এক্স ও বলতে পারি, যেটাই বল তুমি, সক্রিয় শক্তি আমরা ই এ দ্বারা প্রকাশ করি, তাহলে ই এ পেয়ে গেলাম। তাহলে দেখো ঘটনাটা আবার শোনো, অর্থাৎ একটা রিঅ্যাকট্যান্টকে ভেঙে নতুন বন্ধন তৈরি করার জন্য যে পরিমাণ এনার্জি আমার দরকার, অর্থাৎ মিনিমাম যে এনার্জিটা দরকার, অর্থাৎ সর্বনিম্ন যতটুকু এনার্জি দরকার হবে সেটাকে বলা হবে কি তার সক্রিয় শক্তি। তাহলে এই বিক্রিয়কের জন্য যদি আমি সক্রিয় শক্তি বলি, তাহলে সক্রিয় শক্তির মান হবে এতটুকু, অর্থাৎ এতটুকু পটেনশিয়াল এনার্জি যদি আমার থাকে, তাহলে হচ্ছে কি এ বন্ড বি ভাঙবে এবং সি বন্ড এ তৈরি হবে। যখন নতুন বন্ধন তৈরি হয়ে যাচ্ছে সি বন্ডে, দেখো এনার্জি লেভেল অর্থাৎ পটেনশিয়াল এনার্জি কিন্তু ডিক্রিজ করা শুরু করতেছে। কেন? কারণ রিঅ্যাকট্যান্ট তখনই তৈরি হবে যেখানে সর্বনিম্ন মান থাকে। রিঅ্যাকট্যান্টের স্থিতিশীলতা, অর্থাৎ আমি যেটাকে প্রোডাক্ট বলতেছি, প্রোডাক্টের স্থিতিশীলতা তখনই হবে যখন সেখানে সর্বনিম্ন স্থিতিশক্তি থাকে, অর্থাৎ যে যত বেশি কম স্থিতিশক্তি থাকবে তার স্থিতিশীলতা তত বেশি হবে। দ্যাটস ওয়াই দেখো এই অবস্থা কিন্তু একদম হায়ার এনার্জি লেভেলে ছিল যখন সে ভাঙতেছে এবং গড়তেছে। কিন্তু এই বন্ধনটা অর্থাৎ এ বন্ড সি তৈরি হওয়ার পরে, এ বন্ড সি যখন তৈরি হচ্ছে তখন আলটিমেট কিন্তু পটেনশিয়াল এনার্জি কি করতেছে, ড্রপ করতেছে, অর্থাৎ নিচে নেমে যাচ্ছে। তাহলে যদি নিচে নেমে যায় তার মানে বুঝতেই পারতেছি যে পটেনশিয়াল এনার্জি যত কম হবে, ইপি পটেনশিয়াল এনার্জি যত কম হবে তত কি হবে, প্রোডাক্টের স্থিতিশীলতা বাড়তে থাকবে। তাহলে এটা আমরা পেয়ে গেলাম। তাহলে এখন দেখো আমি যদি বলি যে এটা হচ্ছে কার, রিঅ্যাকট্যান্টের পটেনশিয়াল এনার্জি, আর এটা হচ্ছে কার, প্রোডাক্টের পটেনশিয়াল এনার্জি। তার মানে এই দুইটার যদি ডিফারেন্স করি, তাহলে দেখো এই দুইটা যদি আমি ডিফারেন্ট করি, তাহলে ডিফারেন্টটা কতটুকু হচ্ছে, এতটুকু। মানে পটেনশিয়াল এনার্জি অফ রিঅ্যাকট্যান্ট আর পটেনশিয়াল এনার্জি অফ প্রোডাক্ট, এই দুইটার ডিফারেন্সটা কতটুকু, সেটা হচ্ছে এতটুকু। তাহলে এখানে এটাকে বলা হচ্ছে ডেল্টা এইচ, এটাকে বলা হচ্ছে কি ডেল্টা এইচ। ডেল্টা এইচ সম্পর্কে আমরা অবহিত আছি, যেমন ডেল্টা দ্বারা হচ্ছে কি পরিবর্তন বোঝায়, এইচ দ্বারা কি তাপের পরিবর্তন, এটা হচ্ছে কি তাপের পরিবর্তন বা হচ্ছে এনথালপির পরিবর্তন। ঠিক আছে, তাহলে এনথালপির পরিবর্তন যদি আমরা বলি, তাপের না বলে এনথালপির বলাটি বেটার হবে। তাহলে এনথালপির পরিবর্তন, তাহলে এনথালপির পরিবর্তন আমরা এখানে কি বলতে পারি, তাহলে আমরা বলতে পারি ডেল্টা এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে উৎপাদের পটেনশিয়াল এনার্জি, উৎপাদের পটেনশিয়াল এনার্জি মাইনাস হচ্ছে কি বিক্রিয়কের পটেনশিয়াল এনার্জি।
তাহলে এখানে আমরা বলতে পারি উৎপাদের পটেনশিয়াল এনার্জি মাইনাস হচ্ছে কি বিক্রিয়কের পটেনশিয়াল এনার্জি। তো উৎপাদের পটেনশিয়াল এনার্জি কত? ইপি, আর বিক্রিয়কের পটেনশিয়াল এনার্জি কত? ইআর। তাহলে ইপি মাইনাস ইআর যদি করি তাহলে পটেনশিয়াল এনার্জি ইপি লেস দেন ইআর না? চিন্তা করে দেখো ইপি কত? ইআর এর নিচে না, তার মানে পটেনশিয়াল এনার্জি ইপি এর মান কি, মানে উৎপাদের যে পটেনশিয়াল এনার্জি সেটা কি ইআর এর তুলনায় কি কম। তার মানে হচ্ছে ইপি মাইনাস যদি ইআর করি তাহলে আলটিমেট মানটা কি আসবে? মাইনাস আসবে। আর আমরা জানি ধরে নিলাম ইপি মাইনাস ইআর আমাদের মাইনাস এক্স আসলো। তাহলে আমরা জানি ডেল্টা এইচ যদি মাইনাস হয় তাহলে কি হবে? এটা তাপ উৎপাদী বিক্রিয়া। তার মানে এই যে গ্রাফটা আমি অঙ্কন করলাম সেই গ্রাফটা হচ্ছে কার জন্য? তাপ উৎপাদী বিক্রিয়ার জন্য। কত মজার একটা জিনিস যে আমরা গ্রাফ দেখে বলতে পারি যে বিক্রিয়াটা হচ্ছে কি তাপ উৎপাদী নাকি তাপ হারি। ঠিক আছে, তাহলে আবার দেখো আমরা এখানে কি বলতেছি, আমরা হচ্ছে বলতেছি যে এ বন্ড বি ভাঙবে এবং এ বন্ড সি তৈরি হবে। তাহলে এখানে হচ্ছে আমরা পটেনশিয়াল এনার্জি নিয়ে কাজ করছি কার সাথে? তাপমাত্রার সাথে। তাহলে এখন দেখো যদি আমি বলি যে এই মানটা হচ্ছে কার? রিঅ্যাক্ট্যান্টের জন্য আমরা বলছি, এবং এখানে এই মানটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি কার জন্য? হচ্ছে প্রোডাক্টের জন্য হচ্ছে। তাহলে রিঅ্যাক্ট্যান্টের পটেনশিয়াল এনার্জি প্রোডাক্ট তুলনায় কি বেশি ছিল? দেখো এটা উপরে ছিল, আর প্রোডাক্টের পটেনশিয়াল এনার্জি কি নিচে ছিল। তাহলে এখানে আমরা বলছি যে যদি এ বন্ড বি ভাঙতে চাই এবং এ বন্ড সি তৈরি করতে চাই তাহলে ন্যূনতম একটা এনার্জি দরকার। তাহলে ওই যে এ বন্ড বি ভাঙা এবং এ বন্ড সি তৈরি হওয়া ওই এনার্জিটাকে বলা হচ্ছে কি সক্রিয়ণ শক্তি। এবং এ বন্ড বি ভাঙার যে অবস্থাটা এবং এ বন্ড সি তৈরি হওয়ার যে অবস্থাটা, অর্থাৎ একদিকে বন্ধন ভাঙতেছে একদিকে বন্ধন তৈরি হচ্ছে, এটাতে বন্ধন ভাঙতেছে এবং এটাতে বন্ধন কি হচ্ছে? তৈরি হচ্ছে। এই যে মধ্যবর্তী অবস্থা সেটাকে আমরা বলছি কি ট্রানজিশনাল স্টেট। তাহলে ট্রানজিশনাল স্টেটে যখন নতুন বন্ড তৈরি হয়ে যায় তখন আলটিমেটলি হচ্ছে কি পটেনশিয়াল এনার্জি ডিক্রিজ করতে থাকে, কারণ নিম্নতর শক্তিতে হচ্ছে কি প্রোডাক্ট সবচেয়ে বেশি স্থিতিশীল হয়। দ্যাটস হচ্ছে মানটা হচ্ছে কি করতে থাকে? কমতে থাকে। যখন মান কমতেছে তখন তার স্থিতিশীলতা বাড়তেছে, অর্থাৎ হচ্ছে কি আমাদের এ বন্ড সি তৈরি হচ্ছে। তাহলে এ বন্ড সি যখন তৈরি হচ্ছে তখন আমরা বললাম যে বিটা হচ্ছে আলাদা হয়ে গেছে। তাহলে আমি প্রোডাক্ট পেয়ে গেলাম হচ্ছে কি এ বন্ড সি এর প্রোডাক্ট পেয়ে গেলাম। এখন আমরা যে ক্যালকুলেশনটা করলাম সেই ক্যালকুলেশনটা হচ্ছে বিক্রিয়াটি কি তাপ উৎপাদী ছিল নাকি তাপ হারি ছিল। তাহলে আমরা দেখে নিলাম যে প্রাথমিক যে পটেনশিয়াল এনার্জি ছিল সেটা হচ্ছে কি ইআর আমরা বলছি, আর প্রোডাক্টের যে মানে ফাইনাল যে পটেনশিয়াল এনার্জি সেটাকে আমরা কি প্রোডাক্টের জন্য বলছি সেটা হচ্ছে ইপি বলছি। তাহলে আমরা কি করলাম? ডেল এইচ ইজ ইকুয়াল টু আমরা কি বললাম যে উৎপাদের পটেনশিয়াল এনার্জি মাইনাস হচ্ছে কি বিক্রিয়কের পটেনশিয়াল এনার্জি, দ্যাট ইজ হচ্ছে ইপি মাইনাস ইআর। তাহলে আমরা দেখতেছি যে ইপি এর যে মানটা আসতেছে সেটা কি হবে? ইআর থেকে অবশ্যই ছোট হবে, কারণ এটা যদি পটেনশিয়াল এনার্জি বিভিন্ন মান হয় তাহলে দেখো ইআর এর মানটা হচ্ছে বেশি আর ইপি এর মানটা হচ্ছে কি ছোট হবে। তার মানে হচ্ছে ছোট মান থেকে যখন বড় মান বিয়োগ দেবো তাহলে আলটিমেট মান কি আসবে? মাইনাস আসবে। সো ডেল এইচ যখন মাইনাস আসে তখন আমরা এটাকে কি হিসেবে জানি? তাপ উৎপাদী বিক্রিয়া হিসেবে চিহ্নিত করি। তাহলে দেখো যদি আমাদেরকে গ্রাফ দেওয়া থাকতো এরকম, তো গ্রাফটা আঁকবো কিভাবে? এই যে দুইটা টার্ন নিলাম জাস্ট এরকম, ওকে। তাহলে এটা আমরা বলতেছি কি ই অফ আর ই অফ পি। তাহলে ডেল এইচ কতটুকু হবে? ডেল এইচ হবে কতটুকু? এই যে এই এতটুকু হচ্ছে কি ডেল এইচ, ডেল এইচ। আর সক্রিয় শক্তি কতটুকু হবে? সক্রিয় শক্তি হবে এতটুকু। তাহলে এটা হচ্ছে কি সক্রিয় শক্তি, এই এতটুকু হচ্ছে কি সক্রিয় শক্তি মানে ই। আর এই যে অবস্থাটা এই অবস্থা হচ্ছে কি টিএস অবস্থা। তাহলে এখানে হচ্ছে বিক্রিয়ক ভাঙে এবং উৎপাদ তৈরি হয়। তাহলে এখন এখানে হচ্ছে কি পটেনশিয়াল এনার্জি আর এখানে হচ্ছে কি আমার তাপমাত্রা। তাহলে এখন বলা হচ্ছে বিক্রিয়াটি তাপ উৎপাদী নাকি তাপ হারি। এখন কিন্তু তোমরা নিজেরই বলতে পারবা। দেখো আমরা জানি ডেল এইচ সমান আমরা কি জানি? ইপি মাইনাস হচ্ছে কি ইআর। তাহলে দেখো আমি যে মানটা নিই এখানে বিভিন্ন মান নিলাম, ঠিক আছে। তাহলে এই মান আমি যখন উপরে যেতে থাকবো মান বাড়তে থাকবে, তার মানে হচ্ছে ইপি এর মান দেখো হায়ারে আছে, তার মানে ইপি এর মান বড়। তার মানে আমি বলতে পারি যে ইপি গ্রেটার দেন ইআর। তার মানে হচ্ছে বড় মান থেকে যখন ছোট মান বিয়োগ দেবো তখন মান কি আসবে? পজিটিভ আসবে। তাহলে ডেল এইচ যখন পজিটিভ আসতেছে তার মানে এটা কি তাপ হারি। তাহলে এটা হচ্ছে তাপ হারি বিক্রিয়ার জন্য। তাহলে এটাকে আমরা বলতে পারি কি তাপ হারি বিক্রিয়ার জন্য গ্রাফ। তাহলে এখানে দেখো আমরা দুইটা জিনিসই আমি একত্রিত করি, তাহলে দুইটা জিনিসের মধ্যে পার্থক্য খুব সুস্পষ্ট হয়ে যাবে। যেরকম হচ্ছে আমরা যদি বলি যে ধরো আমাদের একটা গ্রাফ দেওয়া আছে
আর এই একটা গ্রাফ দেওয়া আছে। তাহলে একটা গ্রাফে বলা হচ্ছে এরকম এরকম পটেনশিয়াল এনার্জি, টেম্পারেচার পটেনশিয়াল এনার্জি। তাহলে দেখো, তাহলে এই অবস্থা হচ্ছে ট্রানজিশনাল স্টেট, এটা হচ্ছে টিএস অবস্থা, এটা হচ্ছে টিএস অবস্থা যেখানে বিক্রিয়ক ভাঙে এবং উৎপাদ তৈরি হয়। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে কার পটেনশিয়াল এনার্জি, এটা হচ্ছে বিক্রিয়কের, যেটাকে আমরা প্রকাশ করছি হচ্ছে ই দ্বারা। আর এটা কার পটেনশিয়াল এনার্জি, এটা হচ্ছে উৎপাদের, যেটাকে আমরা প্রকাশ করছি ইপি দ্বারা। সেম আর আর এটা হচ্ছে কি ইপি, এটা হচ্ছে রিঅ্যাক্টেন্টের জন্য বা বিক্রিয়কের জন্য, এটা হচ্ছে কি প্রোডাক্টের জন্য বা উৎপাদের জন্য। তাহলে এখানে যদি আমি সক্রিয় শক্তির কথা বলি, তাহলে সক্রিয় শক্তি হচ্ছে এতটুকু পর্যন্ত। এখানে যদি সক্রিয় শক্তির কথা বলি, তাহলে সক্রিয় শক্তি হচ্ছে কি এতটুকু পর্যন্ত। ঠিক আছে, তো এটার জন্য সক্রিয় শক্তি হচ্ছে এতটুকু পর্যন্ত। তার মানে এই জায়গাটা হচ্ছে কার জন্য, ই এর জন্য। এই জায়গাটা হচ্ছে কার জন্য, ই এর জন্য। তাহলে এই জায়গাটা কার জন্য হচ্ছে, ই এর জন্য হচ্ছে। তাহলে এখন দেখো, আমরা যদি বলি যে ডেল এইচ এর মান কত, তো ডেল এইচ এর মান হচ্ছে পটেনশিয়াল এনার্জি ডিফারেন্স। তো পটেনশিয়াল এনার্জি ডিফারেন্স হচ্ছে কত, ই আর এর সাথে ইপি এর। দেখো, ডেল এইচ মানে হচ্ছে পটেনশিয়াল এনার্জি ডিফারেন্স অফ পটেনশিয়াল এনার্জি। দ্যাট মিন্স হচ্ছে ই আর এর পটেনশিয়াল এনার্জি আর ইপি এর পটেনশিয়াল এনার্জি ডিফারেন্স। তাহলে ই আর ইপি এর মধ্যে পটেনশিয়াল এনার্জি ডিফারেন্স কতটুকু, এতটুকু। তাহলে এটা হচ্ছে কি ডেল এইচ। ই আর এবং ইপির মধ্যে পটেনশিয়াল এনার্জি ডিফারেন্স কতটুকু, তাহলে এ এতটুকু হবে। এটা হচ্ছে কি ডেল এইচ। ঠিক আছে, তাহলে এখানে যদি ডেল এইচ করি, তাহলে এখানে আমরা কি বলতে পারি, ইপি লেস দেন হচ্ছে কি ই আর। আর এখানে দেখো পটেনশিয়াল এনার্জি আমরা যখন উপরে যাব মান বাড়তে থাকবে না। তাহলে চিন্তা করে দেখো, এখানে সেম কন্ডিশন ছিল। তাহলে পটেনশিয়াল এনার্জি মানে প্রোডাক্টের পটেনশিয়াল এনার্জি কম ছিল, দ্যাটস ওয়াই ইপি লেস দেন হচ্ছে ই আর। কিন্তু এখানে দেখো প্রোডাক্টের পটেনশিয়াল এনার্জি কি হচ্ছে, ই আর এর তুলনায় কি বেশি। দ্যাট মিন্স এখানে কি হচ্ছে, ইপি গ্রেটার দেন হচ্ছে ই আর। তার মানে যখন ডেল এইচ করতেছি, পার্থক্য যখন করতেছি, তাহলে ইপি মাইনাস ই আর যদি করি, তাহলে এই মানটা ডেল এইচ এর জন্য কি আসবে, ডেল এইচ আসবে কি, এখানে আমি লিখে নিই। তাহলে এখানে হচ্ছে কি ডেল এইচ পজিটিভ আসবে। কিন্তু এখানে যখন পার্থক্য করতেছি, তখন ডেল এইচ কি আসবে, নেগেটিভ আসবে, কারণ ইপি লেস দেন হচ্ছে ই আর। আমরা ডেল এইচ সমান কি জানি, ডেল এইচ সমান জানি হচ্ছে ইপি মাইনাস হচ্ছে কি ই আর। যেহেতু ইপি লেস দেন ই আর, তার মানে ডেল এইচ আলটিমেট কি আসবে, মাইনাস আসবে, কারণ হচ্ছে কি ইপি লেস দেন হচ্ছে কি ই আর, তাহলে বিয়োগ দিলে তো মাইনাস আসবে। তাহলে ডেল এইচ ইজ ইকুয়াল টু যদি আমরা বলি ইপি মাইনাস হচ্ছে কি ই আর, তাহলে এখানে পজিটিভ আসবে। কেন আসবে, কারণ ইপি এখানে গ্রেটার দেন হচ্ছে কি ই আর। তাহলে কত মজার একটা জিনিস, আমরা হচ্ছে গ্রাফ নিয়ে আইডিয়া করে নিলাম। তাহলে এটা হচ্ছে আমরা ডেল এইচ কি আসতেছে, ডেল এইচ সেখানে মাইনাস আছে, তার মানে হচ্ছে তাপ উৎপাদির জন্য। এটা হচ্ছে কি তাপ উৎপাদি, আর এটা হচ্ছে কি তাপ হারি। একটা হচ্ছে তাপ উৎপাদি আর একটা হচ্ছে কি তাপ হারি। তাহলে একটু করে নাও, একটু তুলে নাও, যদি স্ক্রিনশট নেওয়া হয়ে থাকে তাহলে আমাকে একটু বইলো। তাহলে এটা দিয়ে আমরা বিভিন্ন প্রবলেম দেখতে পারি। দেখো, তাহলে বলা হচ্ছে এই বিক্রিয়ার জন্য আমার দেওয়া আছে, সাপোজ এটা হচ্ছে ইএ ইজ ইকুয়াল টু হচ্ছে 50 জুল। তাহলে বলা আছে ইপি মানে ই আর দেওয়া আছে ধরো
10 জুল, ঠিক আছে। আর দেওয়া আছে ধরো ইপি ইজ ইকুয়াল টু হচ্ছে কত, আমাদের সাপোজ আমরা ধরে নিলাম 2 জুল। তাহলে বলা হচ্ছে ডেল্টা এইচ ইজ ইকুয়াল টু হোয়াট। তাহলে এই সমীকরণে মানে এই গ্রাফের জন্য ডেল্টা এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে কি হোয়াট। তো এখান থেকে আমরা খুব ইজিলি বের করতে পারি পটেনশিয়াল এনার্জি, টেম্পারেচার। তাহলে এই বিক্রিয়ার জন্য হচ্ছে ডেল্টা এইচ কত হবে। সো ডেল্টা এইচ সমান আমরা কি জানি, ডেল্টা এইচ সমান আমরা জানি ইপি মাইনাস হচ্ছে কি ইআর। তাহলে দেখো ইপি কতটুকু আছে, 2 জুল আছে, তাহলে 2 মাইনাস হচ্ছে কি ইআর কত 10 ছিল। তাহলে এখানে যদি আমরা বলি তাহলে কতটুকু হবে, 2 মাইনাস 10 তার মানে হচ্ছে 8। তার মানে আমরা বলতে পারি ডেল্টা এইচ ইজ ইকুয়াল টু কত হচ্ছে 8 জুল। তাহলে খুব সিম্পল ওয়েতে আমরা বের করে নিলাম। দেখো বুঝতে পারছো কিনা। ওকে, তো আশা রাখি ক্লাসটা খুব ভালো ছিল এবং আমরা এখানে হচ্ছে যে কাজটা করলাম সেটা হচ্ছে বিভিন্ন যে শক্তি শক্তি এবং বিভিন্ন যে তাপমাত্রায় আমরা যে শক্তি শক্তিগুলো করে থাকি সেগুলো যে বিভিন্ন প্রবলেমগুলো বা থিওরিটিক্যাল যে কনসেপ্টগুলো সেগুলো আমরা দেখে নিলাম। সো নেক্সট ক্লাস হচ্ছে তোমাদের যেটা থাকবে সেটা হচ্ছে সোমবারে থাকবে, সোমবারের সকাল 10:30 থেকে 11টার মধ্যে, 11টায় ধরে রাখো, 11টায় শুরু হয়ে যাবে, অথবা যদি 10টায় করতে পারি অথবা 11টায়, যে কোনো একটু টাইমে শুরু হবে। সোমবার তোমাদের সাথে দেখা হচ্ছে, আজকে শনিবার মানে কালকের পরের দিন তোমাদের সাথে দেখা হবে আবার। সো আগামীকাল আসবো হচ্ছে লেকচার 4 নিয়ে। আমরা ধারাবাহিকভাবে লেকচার চলতে থাকবে এবং তোমরা যত পারো শেয়ার করতে থাকো, তোমাদের ফ্রেন্ড সার্কেল বা যারা আছে একই গ্রুপে শেয়ার করতে থাকো। যে গ্রুপে তোমরা ক্লাস করতেছো ওই গ্রুপটা দিয়ে আবার একটু শেয়ার করো, তাহলে সবার নজরে আসবে, ঠিক আছে। আর ফ্রেন্ড সার্কেলকে জানিয়ে দাও, মেনশন করো যে আমাদের এখানে বিভিন্ন প্রবলেমগুলো নিয়ে ডিসকাস করা হচ্ছে। তো ভালো থেকো, আল্লাহ হাফিজ।